আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পান্তা ভাতের টক দই, ইলিশ মাছ আর কাঁচা লঙ্কার ঝাঁজ। ভাবতেই জিভে জল চলে আসছে। আজ আমরা বানাবো একেবারে ঘরোয়া, ঠান্ডা আর মন ভরানো দই পান্তা। একবার মুখে দিলেই ফিরে যাবেন গ্রাম বাংলার স্বাদে। দই পান্তা বানানোর জন্য প্রথমেই আমি পান্তা ভাত নিয়ে নেব। আগের দিনের ভাতে আমি পানি দিয়ে পান্তা করে রেখেছিলাম। এবার এ ভাতে আমি দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিব, সাথে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন কিছুটা টক দই দিয়ে দিব। এই টক দইটি আমার নিজের হাতেই বানানো। আপনারা যদি টক দইয়ের বানানোর রেসিপিটি চান তবে কমেন্টে অবশ্যই জানাবেন, অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দিব। এবার সামান্য একটু লবণ দিয়ে দিব। এখন আমি ঘুটনির সাহায্যে পান্তা ভাতটি মিক্সড করে নিব। ভালোভাবে আধা ভাঙা হওয়ার জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিব। তারপর কুচি করা ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিব। এবার রান্নাঘরে যাওয়া যাক। ফ্রাই প্যানে প্রথমে কিছুটা তেল ঢেলে দিব। তারপর 1 চা চামচ জিরা, 1 চা চামচ কালো সরিষা, 3টি কাঁচামরিচ, 3টি শুকনা মরিচ, কিছু বাদাম পর্যায়ক্রমে দিয়ে দিব। তারপর সবগুলোকে কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ নাড়ার পর কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিব। দই পান্তার রেসিপিতে এই ফোড়নটি মজার পরিমাণকে কয়েক গুণ বাড়িয়ে দিবে। আপনারা রেসিপিটি বানানোর সময় ফোড়নটি দিতে ভুলবেন না। এবার কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা আমাদের খাবার হজমে সাহায্য করে। তারপর কিছুক্ষণ নেড়ে নিব। ভালোভাবে মিক্সড হয়ে গেলে ফোড়নটি ভাতে ঢেলে দিব। খেয়াল রাখবেন ফোড়নটি যেন পুড়ে না যায়। ঢেলে দেওয়ার পর ফোড়নের সাথে ভাতগুলোকে চামচের সাহায্যে মিশিয়ে নিব। হয়ে গেল দই পান্তা রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে। দই পান্তাটি পরিবেশন করতে পারেন ইলিশ মাছ ভাজা, বিভিন্ন প্রকারের ভর্তা, পাট শাক, শুকনো মরিচের সাথে। এখন আমি কিছুটা প্লেটে নিয়ে নেব। আমি খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। ইলিশ মাছের সাথে পান্তা যুগ যুগ ধরে বাঙালির ঐতিহ্যের প্রতীক। আজকের দই পান্তায় রান্নায় যদি একটু হলেও শেকড়ের ছোঁয়া পেয়ে থাকেন তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। রান্নার মাটির মহিমা আমরা একসাথে ছড়াই। ভালো থাকবেন সবাই।